বাবা বারিশা ওই জাত যিনি আপন পীর মুর্শিদের দরবারে হজরতে দিল্লির হজরতে নিজামুদ্দিন মেহবুব ইলাহির আওলাদ হজরতে পীর জামেন নিজামি সৈয়দ বুখারী বাদায়ুনী রহমতুল্লাহ আলাই তিনি বাবা বারিশা সম্পর্কে বলে গিয়েছেন যে আমার কাছে কোনো কারামত অবশিষ্ট নেই, সবগুলা কারামত বাংলার বাঘ বারিশা নিয়ে গিয়েছে, বারিশা নিয়ে গিয়েছে, আমার কাছে কোনো কারামত আর অবশিষ্ট নাই। এইটা মুনিবের দয়া। মুনিবকে কেমন করে ভালোবাসলে, কিভাবে রাজি খুশি করলে মুনিব আল্লাহর কাছ থেকে যত নাজ ও নেয়ামত দান করেছেন তামাম নেয়ামত আপন মুরিদকে দিয়ে চলে যাচ্ছেন। উনি বলে গিয়েছেন আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার মাজারের কাজ ততক্ষণ উদ্বোধন করবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে বারিশা আমার এইখানে এসে উপস্থিত না হবে। সেই জন্য বাবা বারিশার জন্য অপেক্ষা করা হয়েছিল মাজার শরীফের কাজ উদ্বোধন করার জন্য। হজরতে পীর জামেন নিজামি সৈয়দ বুখারী বাদায়ুনী উনি ভারতের মধ্যে যত সুফি ঘরানার লোক ছিল সবার নেতৃত্ব তিনি দিতেন। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনার কাছে ভারতের সহ পাকিস্তানের সহ আপনি বেনজির ভুট্টো বলেন, জুলফিকার আলী ভুট্টো বলেন, এইভাবে করে অসংখ্য নেতাকর্মী উনার সামনে তাজিমের সাথে উনার কদমে বসে থাকতেন। এইরকম একজন ক্ষমতাধর বলি উনার মাজার শরীফের কাজ বাবা বারিশা উদ্বোধন করবেন, এই জন্য তিনি বাংলাদেশ থেকে দিল্লির জমিনের মধ্যে সফর করে গিয়েছেন। উনার শাহজাদা দরবারের তৎকালীন সাজ্জাদান হোসেন হজরতে খ্বাজা আহমদ নিজামি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে পুরো দরবার আপনার অপেক্ষা করে যাচ্ছে। সবাই হজরতে শাহজিবারের অপেক্ষা করছেন। তিনি গেলেন, তিনি গিয়ে আপন পীর মুর্শিদের মাজার শরীফের কাজ উদ্বোধন করলেন। হজরতে খ্বাজা আহমদ নিজামি উনি হচ্ছেন হজরতে শাহজিবারি বাবাজান কেবলা আলমের পীর মুর্শিদের মনোনীত সাজ্জাদান হোসেন উনার শাহজাদা আপন পীরের আওলাদ হজরতে খ্বাজা আহমদ নিজামি। হজরতে খ্বাজা আহমদ নিজামিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল হজরতে শাহজিবারি সম্পর্কে আপনি উনাকে কীরকম দেখলেন, আপনার অভিমত কি উনার ব্যাপারে, তখন তিনি বলেন যে আমি আমার জীবন দশায় দেখেছিলাম হজরতে পীরে জামেন নিজামি সৈয়দ বুখারী বাদায়ুনী উনি এত মহব্বত আমার বাড়ি ভাইকে করতেন, উনার অজস্র ভক্তবৃন্দের মধ্যে কাউকে এত মহব্বত তিনি করেন নাই। এমনকি আমি উনার সন্তান হলেও আমার চাইতে বেশি ভালো আমার বাবা বাড়ি ভাইজানকে ভালোবেসেছেন। তাহলে হজরতে শাহজিবারি কেমন নেয়ামত, কোন পীর মুর্শিদের হাতে হাত রেখেছেন, কিরকম নেয়ামত আল্লাহ ওনাকে দান করেছেন, চিন্তা করে দেখুন। উনার সম্পর্কে হজরতে খ্বাজা আহমদ নিজামিকে যখন বলা হলো তখন তিনি বলছেন যে বাবা বারিশা সম্পর্কে অভিমত দিচ্ছেন। তিনি বলেন যখন সর্বপ্রথম হজরতে শাহজিবারের বার্ষিক মাহফিলে আমি আসি বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে, আমি আসার সময় ঢাকা বিমানবন্দরে যাওয়ার সময় আমি জ্যামে পড়ে যাই, এমনভাবে জ্যামে আটকায় গেলাম যে আমি এয়ারপোর্টে গিয়ে বিমান পাবো এটা আর মনে হচ্ছিল না, কয়েক মিনিট বাকি বিমানের। তখন হজরতে খ্বাজা আহমদ নিজামি চোখ বন্ধ করে বাবা বারিশাকে স্মরণ করে বললেন যে আপনি আল্লাহর মহান ওলি, আপনি আমার দিকে একটু নজর করুন যেন আমি আপনার মাহফিলে ঠিকঠাক মতো যেতে পারি। এই বলে তিনি যখন জ্যাম পেরিয়ে এয়ারপোর্টের মধ্যে গেলেন, এয়ারপোর্টে গিয়ে দেখে যে বিমানে হজরত আহমদ নিজামি রহমতুল্লাহ আসার কথা সেই বিমানটা 30 মিনিট ডিলে হয়েছে। তিনি ঠিকঠাক বিমানে উঠলেন, চট্টগ্রামে আসলেন, এসে এখানে মাহফিলে উপস্থিত হলেন। তিনি বলছেন হজরত শাহজিবারি এত বড় একজন আল্লাহর ওলি, আমি চিন্তায় পড়ে গেলাম উনার মাহফিলে আমি এসে আমি কি বলবো কি অথবা আমি কোন কাজটা করব। উনি এত বড় একজন আল্লাহর ওলি, উনার মাহফিলে এসে আমি কি করব এটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তিনি বলছেন আমি যখন হজরতে শাহজিবারির হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, দেখুন বাবা বারিশার পীর মুর্শিদের ছেলে বাবা বারিশা সম্পর্কে বলছেন
আমি আর আপনি কতটুক দেখি, আমি আর আপনি কতটুক চিনার চেষ্টা করি। আর উনারা মুনিবের আওলাদ হওয়ার পরেও উনাদের নজরিয়াটা বাবা বারিশা সম্পর্কে কি, এটা খেয়াল করবেন। হজরতে খাজা আহমদ নিজামী বলছেন, আমি যখন হজরতে শাহজিবাড়ির হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, চট্টগ্রামের এই দরবারস্থ হুজরা শরীফে যখন আমি প্রবেশ করলাম, আমি মনে মনে আরজি দিলাম যে হে বাড়ি ভাই, আপনি তো আল্লাহর একজন মকবুল বলি, আপনার তুলনা হয় না। আপনার মাহফিলে আমি এসেছি, আমি আপনার মাহফিলে গিয়ে কি করব না করব এটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। তিনি বলছেন, আমি এই আরজিটা দিতে দেরি, আমি দেখতে পাচ্ছি উনার খাট মোবারকের মধ্যে, বাবা বারিশার খাট মোবারকের মধ্যে বাবা বারিশা সশরীরে বসে আছেন। উনি দেখতে পাচ্ছেন, উনার ভাষ্য, এটা আমার না, এটা উনার ভাষ্য। উনি বলছেন, আমি দেখতে পাচ্ছি যে আমার বাড়ি ভাইজান উনার খাট মোবারকের মধ্যে বসে আছেন। খাট মোবারকের থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে বললেন, আপনি আমার মাহফিলে গিয়ে একটা কাজ করবেন, মাহফিলের স্টেজে যখন যাবেন তখন আমার বড় শাহজাদাকে আপনার হাতে আপনি পাগড়ি পরিধান করাবেন। এই জন্য দেখবেন ভিডিও ফুটেজ দেখলে আপনারা সাল হিসাব করে মিলিয়ে নেবেন, দেখতে পাবেন এই 18 ফাল্গুন যখন প্রথমবার দরবারে বারিয়া শরীফের মধ্যে অনুষ্ঠিত হয়, তখন হজরতে খাজা আহমদ নিজামী এইখানে স্টেজের মধ্যে বসে বাউজান কেবলা আলমকে পাগড়ি পরিধান করিয়েছিলেন। আমরা করি দুনিয়াবি হিসাব, আল্লাহওয়ালাদের কিছু হিসাব থাকে, এগুলো রুহানি, অন্তরের মধ্যে আসে, উনাদের থেকে সরাসরি আসে, এটা অন্তরের মধ্যে এলহাম হয়। আমি আর আপনি দুনিয়াবি হিসাব করি, উনাদের ক্ষেত্রে এটা নাই। তবে মনে রাখবেন, যারা আজও পর্যন্ত বাবা বারিশাকে সত্যিকার ভাবে ভালোবেসেছেন, যদি আল্লাহ পেতে চান, যদি নবীকে রাজি করতে চান, বাবা বারিশার প্রেমে সিক্ত হয়ে, বাবা বারিশার প্রেমের আগুনের মধ্যে দগ্ধ হয়ে নিজের মধ্যে যেই সমস্ত খারাপই রয়েছে সব কিছুকে সেই আগুনে পুড়িয়ে ছাই করে দেন, দেখবেন আপনার স্বপ্নের মধ্যে, আপনার মুরাকাবার মধ্যে আল্লাহর নবী সশরীরে এসে আপনাকে দেখা দিয়ে আপনার জীবন ধন্য করে দিবে। আল্লাহর নবীকে দেখার দুইটা রাস্তা, একটা হচ্ছে স্বপ্ন আর একটা হচ্ছে ধ্যান। স্বপ্ন হচ্ছে তাদের জন্য যারা ধ্যানের মকামে যেতে পারে নাই, ধ্যান হচ্ছে তাদের জন্য যাদের শুরুটা স্বপ্ন দিয়ে হয় আর শেষটা ধ্যান দিয়ে হয়। এই ধ্যানের জগতে যখন উনারা বসেন, কখনো হজরতে মৌলায়ে কায়নাত হজরতে আলী শেরে খুদার জিয়ারত করেন, কখনো হজরতে মৌলা ইমাম হাসান, কখনো হজরতে মৌলা ইমাম হুসাইনের জিয়ারত করেন, কখনো দু জাহানের বাদশা নবী উনাদের মোরাকাবার জগতে এসে উনাদেরকে নিজের আশেক বলে, নিজের গোলাম বলে সম্বোধিত করে উনাদেরকে একটা সার্টিফিকেট দান করে থাকেন। আমার নবী যেই দিন বলবে আমার এই উম্মতটাকে আমি আমার গোলাম হিসেবে কবুল করেছি, খোদার কসম সেই দিন থেকে আমার নবীর ওই উম্মত যেখানে যাবে হেদায়েতের আলো সেইখানে প্রবেশ করবে। উনি যেখানে যাবে বসলে হাট, দাঁড়ালে বাজার হয়ে যাবে। আমরা বর্তমান দিনে অনেক, আমি কাউকে ছোট করছি না, আল্লাহওয়ালাদের মধ্যে অনেককে দেখি যিনারা দাবি করেন, কিন্তু মার্কেটিংয়ের জন্য যেসব পলিসি উনারা অবলম্বন করেন এইগুলার কোনো দরকার হয় না। কারণ মধু যদি থাকে সেইখানে অটোমেটিক্যালি ভ্রমর চলে আসবে। কেউ কাউকে দাবিয়ে রাখতে পারে না। আজকে এই 21 বছরের মধ্যে আপনারা যারা সত্যিকার ভাবে নিজের সদাকত বাবা বারিশার প্রতি রেখেছেন, আমি সৈয়দ আব্দুল বারিশার নাতি হয়ে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এইটার প্রতিদান অবশ্যই পাবেন। বাবা বারিশার হিসাবে কোনো মাইন নাই। এইটা অন্য 10-5 জন পীরের মতো, অন্য 10-5 জন সুফির মতো মনে করবেন না। আমার দৃষ্টিতে দেখলে বাবা বারিশা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, জিনার সম্পর্কে হাজার আলোচনার পরেও আমি মনে করি আমরা ওনার সম্পর্কে এক জাররা পরিমাণও জানতে পারি নাই, আমরা ওনার সম্পর্কে জানতে পারি নাই। এখন
কথা হচ্ছে আপনি কোন নজরিয়া দিয়ে ওনাকে দেখছেন। যদি আপনার প্রেম স্বচ্ছ হয়, বেশি বেশি করে মুরাকাবা করবেন, ধ্যান করবেন, আমাদের ওজিফা বইয়ের মধ্যে সব লেখা আছে, এগুলা দেখবেন, চেষ্টা করবেন। যারা বাবাজান কেবলা আলমের হাতে বায়াত গ্রহণ করছেন, যারা বাবা বারিশার মুরিদ আছেন, বর্তমানে যারা বাবাজানের মুরিদ আছেন, আপনারা অতীতের সেই মুরিদদের মতো নিজেদেরকে আপডেট করার চেষ্টা করুন। শুধুমাত্র শরীয়তের পাবন্দি মধ্যে থেকে কোনো লাভ নেই। শরীয়তের সাথে সাথে, শরীয়তের হুকুম আহকাম পালনের সাথে সাথে অতিরিক্ত জিকির করতে হবে, অতিরিক্ত মোরাকাবা করতে হবে। যেই মানুষ জীবনে মোরাকাবা করতে জানে নাই, তাকে হাজার মানুষ যদি স্বীকৃতি দেয়, সেই মানুষের মধ্যে কখনো রুহানি ক্ষমতা আসবে না। মনে রাখবেন, রুহানি ক্ষমতা আসবে না। আপনার থেকে নিয়ম মেপের রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, জিকির করতে হবে। জীবনের মধ্যে কমপক্ষে 12টা বছর মোরাকাবার পিছনে ব্যয় করতে হবে। এরপর গিয়ে আপনি কোনো একজন সত্যিকার আল্লাহওয়ালার পক্ষ থেকে খেলাফত পাওয়ার জন্য, একটা স্বীকৃতি পাওয়ার জন্য, শিষ্যের মকাম হাসিল করার জন্য, প্রকৃত মুরিদের মকাম হাসিল করার জন্য কিছুটা যোগ্য নিজেকে মনে করতে পারেন। এর আগে কল্পনাও করার কোনো সুযোগ নাই। সবচাইতে বড় কথা হচ্ছে নিজেকে চিনার চেষ্টা করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন। নিজের ভিতরে অন্তরে কি চলছে, আপনার ভিতরে যে আত্মাটা আছে সেইটার দর্শনের চেষ্টা করবেন। যদি এইভাবে করে আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনি নিয়মিত মুরাকাবা করতে পারেন, দেখবেন যারা আজও পর্যন্ত পুরাতন মুরিদের মধ্যে, নতুন মুরিদের মধ্যে সব সময় মোরাকাবার চেষ্টা করে, নতুন নতুন মোরাকাবা করলে কিচ্ছু দেখবেন না, একটু সময় লাগবে। একটা পর্যায়ে দেখবেন আপনার পীর ও মুর্শিদ আপনার মোরাকাবার মধ্যে উপস্থিত হয়েছে। কখনো দেখবেন বাবা বারিশা হিমালয়ের চূড়ায়, কখনো দেখবেন আকাশের মধ্যে শূন্যের উপর তিনি ভাসমান, কখনো দেখবেন আপনি চট্টগ্রাম হুজরা শরীফে, কখনো দেখবেন অন্য কোনো জায়গার মধ্যে আপনার সামনে সশরীরে বাবা বারিশা বসে আছেন। কালকে আপনার জীবনে কি হবে? আপনাকে ইমার্জেন্সি যদি কোনো কিছু জানাতে ইচ্ছা করে, উনি আপনাকে স্বপ্নে বলে দিবে, মোরাকাবাতে বলে দিবে। আপনি বাস্তব জীবনে 1 বছর বা 10 বছর পরে হলেও সেইটার বাস্তবায়ন আপনি দেখতে পাবেন। অন্তর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে অন্তর। অন্তরের মধ্যে লোভ থাকে, অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি প্রেম থাকে, টান থাকে, দুনিয়াকে পেতে চাই। অন্তর দিয়ে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরতে চাই। অন্তর শুধু অন্বেষণ করে সুখ শান্তি, সুখ শান্তি ছাড়া কিছু বুঝে না, এরকম না। অন্তরের মধ্যে বাবা বারিশাকে লালন করুন। যদি বাবা বারিশাকে লালন করতে পারেন, এই দুনিয়াতে হয়তো অভাব অনটন আসবে আপনার জীবনে, আপনাকে অনেক পরখ করা হবে, অনেক ধরনের কষ্ট দেওয়া হবে। তারপরেও যদি আপন মুনিবের প্রেম, দুনিয়ার সমস্ত লোভ লালসা ক্ষমতাকে তুচ্ছ করে যদি বাবা বারিশার প্রেমটা অন্তরে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি দুনিয়া থেকে যাওয়ার পর যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, পরকালীন জীবনের মধ্যে গিয়ে দেখবেন বাবা বারিশা আপনার জন্য অপেক্ষমান ছিল। আমার নবী এমনে এমনে বলেন নাই যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর নসর হবে। এটা এত সহজ কথা নয়। যাকে ভালোবাসবেন তার সাথে হাসর হবে। যদি দুনিয়াকে ভালোবাসেন তাহলে আপনি সব কিছু হারালেন। যদি নিজের পীর ও মুর্শিদকে সত্যিকারভাবে ভালোবাসতে পারেন, তাহলে সেই ভালোবাসার মাধ্যমে আপনার পীর ও মুর্শিদের সান্নিধ্যে আপনি পরকালেও থাকবেন। আমার দাদাজান কেবলা আলম বলে গিয়েছেন, মাজার শরীফের মধ্যে কোনো দান বক্স থাকবে না। মাজার শরীফে, আমাদের মাজার শরীফে কোনো দান বক্স নেই। আমাদের দরবারের মধ্যে, এই দরবারকে এমনভাবে তিনি সুসজ্জিত করেছেন, এই দরবারে শরীয়ত গর্জিত কোনো কাজ আপনি দেখবেন না। আপনি এখানে এমন কোনো কাজ দেখবেন না যে কেউ এসে আপত্তি করবে, নিষেধ করবে। এইটা অনেক কঠিন একটা ব্যাপার। এত লোকের মধ্যে এত মানুষ তিনি রেখে গিয়েছেন, এত ভক্তবৃন্দ থাকার পরেও এই মানুষগুলো শরীয়তকে মেনটেইন করে, উনারা তরিকতের রাস্তার মধ্যে পদার্পণ করে নিজের পীর ও মুর্শিদের অনুকরণ করে যাচ্ছে। এটা বাবা বারিশার একটা জিন্দা কারামত, এটা বাবা বারিশার একটা জিন্দা কারামত।
তিনি দিনী প্রতিষ্ঠান রেখে গিয়েছেন, আঞ্জুমান রেখে গিয়েছেন। আঞ্জুমানের যেই সভাপতিত্ব উনার অবর্তমানে উনি জাহেরান থাকাকালীন এবং উনি পর্দা করার পর যে আঞ্জুমানের সভাপতিত্ব করবেন সেই দায়িত্বটা বাবাজান কেবলাকে দিয়ে গিয়েছেন। দাদাজান কেবলা আলম থাকতেও তিনি দায়িত্ব পালন করেছেন, এখনও করে যাচ্ছেন। এই আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার পাশাপাশি বাবা বারিশার স্বপ্ন ছিল প্রকৃত আলেম তৈরি হওয়ার জন্য একটা দর্শে নিজামি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সেই দর্শে নিজামি মাদ্রাসা বাবাজান কেবলা আলম প্রতিষ্ঠা করেছেন। এমনকি এইখানে মাদ্রাসার ক্যাম্পাসে একটা নতুন ভবন তোলা হয়েছে। এই ভবনের মধ্যে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম এইখানে পরিচালিত হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সন্তানদেরকে প্রকৃত আলেম বানানোর জন্য, প্রকৃত আলেম বানিয়ে আল্লাহর নবীর প্রেমের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা ইচ্ছা প্রকাশ করেন, আপনারা নিজেদের সন্তানকে আমাদের মাদ্রাসার মধ্যে দিবেন। এই মাদ্রাসায় দিয়ে আলেম বানিয়ে আপনারা আপনাদের জায়গার মধ্যে নিয়ে যাবেন, আপনাদের এরিয়ার মধ্যে নিয়ে যাবেন, উনারা সেইখানে দিনের কাজ করবে। এই প্রতিষ্ঠান বাবা বারিশার স্বপ্ন। আমি বাবা বারিশার ছেলে, আমি বাবা বারিশার নাতি, এটা বলে কখনো আমার থেকে পরিচয় দিতে হবে না। বাবা বারিশাই বলে গিয়েছেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি যদি বাবা বারিশার আওলাদ হন, আপনি যদি বাবা বারিশার প্রকৃত মুরিদ হন, ভক্ত হন, তাহলে এটা আপনার কর্মের মাধ্যমে বোঝা যাবে। আপনার থেকে এটা বলে কাউকে বুঝাতে হবে না। তো যাই হোক, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, যারা হজরতে শাহজিবারি বাবাজান কেবলা আলমকে ভালোবাসেন, উনার ভালোবাসা অন্তরে লালন করবেন, উনার রেখে যাওয়া দিনী প্রতিষ্ঠান আদিকে ভালোবাসবেন এবং বাবাজান কেবলা আলমের সাথে চলে এই সকল প্রতিষ্ঠানের খেদমত যারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং যারা ভবিষ্যতে আঞ্জাম দিবেন, আপনাদের সকলের এই খেদমতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক বলে আমি। আমাদের সকলকে হজরতে শাহজিবারি বাবাজান কেবলা আলমের একনিষ্ঠ ভক্ত মুরিদ আশেক হিসেবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক বলে আমি।